ওই কোয়েল ডাকছে দেখো, কু। আমরা ছোটবেলায় এরকম করতাম, কোয়েল ডাকলে কু কু করতাম, আর কোয়েল আরও ডাকতো। এই দুটো মাছ ছাড়া ভাজা হচ্ছেই না। বিল্লি মাউসি ঘরে ঢুকে যাচ্ছে গাইস মাছ খেতে, বোঝো অবস্থা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। তা আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। তা চলো আজকে আমি কি করি তোমাদের দেখাচ্ছি। তা দেখো, আজকে আমি নিয়ে এসেছি একদম টাটকা পাবদা মাছ। দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছ কি সুন্দর। আর আমি আজকে পাবদা মাছ দিয়ে কী করি তাই দেখতে থাকো। তো চলো, দেখতে পাচ্ছ মাছগুলো কি সুন্দর বন্ধুরা, প্রত্যেকটা মাছ কি সুন্দর দেখো। পাবদা মাছ সকলেরই প্রিয় খাবার, আর খুব কস্টলি এই মাছ। এই কটা মাছ 200 টাকা নিয়েছে। আর ইউটিউব আমার দিকে ফিরে তাকায় না বন্ধুরা। আমার মাঝে মাঝে ইচ্ছা করে না ভিডিও দিতে, অনেক ভিডিও দিই কিন্তু আমি আশা অনুরূপ কোনো কিছু পাই না। ভুং ভাং ভিডিওতে ইউটিউব মিলিয়ন মিলিয়ন ভিউ আমাদের দেয়, দিকে ফিরে তাকায় আর না। আমরা এত কষ্ট করে ভিউ দিই, ইউটিউব ইমপ্রেশনই পাঠায় না। আমাদের ইমপ্রেশন একটু পাঠায় না, কিন্তু বুজুং বাজুং ভিডিওতে দেখি। আরে আমাদের যতদিন জীবিত আছি আমরা, ততদিন ভিডিও আসবে, এটা জেনে রাখবে। তারপরে দেখি ইউটিউব কী করে। ইউটিউব থেকে অনেকে বাড়ি করে, গাড়ি করে, আমরা তো সৎ পথে খেটে আয় করতে চাইছি, তাও ইউটিউব বোঝে না কেন, কি না বুঝি না। তো চলো কেটে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এই যে মাছটাকে নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন লবণ দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল, যাতে মাছটা না ফোটে। আঁশ নেই তো, আঁশ না থাকা মাছে ফোটে বড্ড। এবার আমি কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। চলো তাহলে এই মাছগুলো ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আমাদের মাছ দেখো অলরেডি লাল লাল হয়ে গেছে ভাজা, আর মানে 50% হয়ে গেছে, আর 50% হলেই হয়ে যায়। কাঠের জালে রান্না টেস্টই আলাদা। আমি সর্ষে ভাপা করবো বলে নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে সর্ষে বাটা আছে, হলুদ আছে, পরিমাণ মতন স্বাদ মতন একটু চিনি দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার আমি এটাকে গুলে নেব। পরিমাণ মতন লবণ, এবার গুলে আমি রেডি করে রাখলাম। ওই মাছ কটা নেমে গেছে, আর এই দুটো মাছ বাকি আছে গাইস। পাবদা মাছের সর্ষে বাটা, মাছগুলো একদম সলিড মাছ, একদম মাসি বাড়ি নদীর থেকে ধরেছে, মাসি দিয়ে গেল, 1 কিলো পাবদা দিয়ে গেছে।
করেছি, আর বাদবাকিগুলো পরের দিন করব। আমাদের গ্রামটা ঘুরে দেখাই। এই দেখো, খুবই শান্ত একটি গ্রাম। এইটা হচ্ছে আমাদের বাড়ি গাইস। এটাই আমাদের কাছে অনেক, ছাদ দেওয়া বাড়ির থেকেই অনেক বেশি দামি। এই আমার একটা ভাঙা সাইকেল, এটাই আমার কাছে বাইকের থেকে দামি। সে দেখো কত পেঁপে হয়েছে। ওই কোয়েল ডাকছে দেখো, কু। আমরা ছোটবেলায় এরকম করতাম, কোয়েল ডাকলে কু কু করতাম, আর কোয়েল আরও ডাকতো। এই দুটো মাছ ছাড়া ভাজা হচ্ছেই না। বিল্লি মাউসি ঘরে ঢুকে যাচ্ছে গাইস মাছ খেতে, বোঝো অবস্থা। তো বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে ভেজেছি দেখো। এবার আমি এর ভেতরে এই সর্ষে বাটাটা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে এটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। হয়ে যাক, তবে তোমাদের দেখাচ্ছি। আর লুকটা কি সুন্দর এসছে দেখো, ফোটা শুরু হয়ে গেছে। আমাদের ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, দেখেছেন? সুন্দর ফুল হয়েছে দেখো। আর এইটা শ্যুট করছি আমি স্যামসাং S26 আলট্রা দিয়ে, যেটা আমি ইউটিউবের 1 মাসের পেমেন্ট দিয়ে কিনেছি। 1 লাখ 1.5 লাখ মতো দাম পড়েছে। দেখেছো ক্যামেরা, দেখেছো? আমাদের আম গাছে কত বোল এসছে দেখো। এটা আম গাছ না ফুল গাছ তুমি ধরতে পারবে না। দেখো পুরো বোলে ঢেকে গেছে গাছ, দেখেছো কি পরিমাণ বোল এসছে? এই পরিমাণ আম হলে তো কথাই নেই, মজা আ যায়গা। আর এই এপ্রিল মাসের দিকে একটা থার কিনবো, তবে স্করপিও কিনবো। বাড়ি জমি কেনা হয়ে গেছে, ইউটিউবের টাকায় বাড়ি শুরুই হবে। টকবক টকবক করে আমাদের ঝোল ফুটছে, উপর দিয়ে একটু পেঁয়াজ কালি দিয়ে দিয়েছি। এই খাওয়াটা সেই হবে। একটু জাল দিতে হবে। অলমোস্ট হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেবো। কি ধোঁয়া উঠছে দেখো গাইস, আগুন নেভে গেছিলো আর আগুন জ্বলে উঠেছে, আর ধোঁয়া কমে গেছে, আবার ধোঁয়া উঠছে। কি জ্বালাতন বলো দিনি। তো বন্ধুরা দেখো, আমার একদম পাপ্তা মাছের সর্ষে বাটা দিয়ে একদম রেডি, দেখে নাও কী সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুনি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। ফেসবুক থেকে দেখলে একদম পেজটাকে ফলো করো। এইটা